শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো আমি কেমনভাবে আমার ঘরে লক্ষ্মী পূজা করি সেটা তোমাদের সামনে দেখাবো। তো তোমরা সবাই পাশে থেকো বন্ধুরা। তো তোমরা সবাই কে কেমন আছো বলো। আমি তো ভালোই আছি গোবিন্দের কৃপায়, এই রাধারানীর কৃপায় চলে যাচ্ছে। তো তোমরাও সবাই পাশে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি আমার প্রাণ গোবিন্দর কাছে। হ্যাঁ, তো দেখো চলো আজকে আমার লক্ষ্মী পূজাটা কেমনভাবে আমি করি, আমার লক্ষ্মী পূজার ব্রত মাহাত্ম্য পড়ব, পুজো করব, সবটাই তোমাদেরকে দেখাবো। কেমন? সবাই তোমরা পাশে থেকো। রাধে রাধে। তো দেখো এই যে আমার মা লক্ষ্মী বসে আছে, এই যে নারায়ণ। তো চলো সবাই থেকো, আমি আস্তে আস্তে সব কিছু আস্তে আস্তে যে আমি ফুলগুলো সব এইখান থেকে সরিয়ে নেব। এই দেখো আমার মা লক্ষ্মীকে। তো দেখো এই তো আমি মা লক্ষ্মীর ঘরটাকে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সিঁদুর লাগিয়ে নেব। আর এই যে এইটা হচ্ছে যে মা লক্ষ্মীর টোকা, এতে ধান থাকে, ধান টান সব দিয়ে দেব আস্তে আস্তে, তোমরা সবাই দেখো। আর এই যে দেখো আমার বাপের বাড়িতে ধান চাষ হয়, তো আমার মা ধান শীষ পাঠিয়ে দিয়েছে এটা মা লক্ষ্মীর হাতে দেওয়ার জন্য। এই যে হ্যাঁ, নূতন ধান হয়েছে, তাই অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার তো আজকে, তাই নূতন ধানটা দেয়া হবে মা লক্ষ্মীর হাতে। আর এই যে এইগুলো ওই এতে টোকাতে দেওয়া যাবে। দেখো আমার হাতটা পুরো সিঁদুরে লাল হয়ে গেছে, সিঁদুরে সেই এইটা মায়ের ঘরটা ধুলাম না, সিঁদুরে পুরো হাতটা দেখো লাল হয়ে গেছে। আমি এই ধানগুলাকে নিয়ে এবারে এতে ভরে দেব। এই যে ধানগুলাকে সব ভরে দিলাম, আমার মা লক্ষ্মী নূতন ধান পেয়ে গেল অঘ্রাণ মাসে। এইবার এই যে কড়িগুলো 5টা রেখেছি, এইটাই ধানের উপরে দিয়ে দেব। এই ধানের উপরে যে মায়ের আয়না আছে, এটা সাইডে দিয়ে দেব, মায়ের মুখ দেখা হবে। আর এই যে চিরুনি মা লক্ষ্মীর, এইটাও সাইডে দিয়ে দিলাম। তো এইটাকে এবারে এইখানে রেখে দেব। এই যে আয়না চিরুনি এখানে রেখে দিলাম। এই ধানটাকে আমি এখন বিনুনি করব এটাকে। তো তোমরা সবাই থেকো, দেখো। হ্যাঁ, আমি বিনুনিটা করে নিই। এই দেখো চুলে যেরকম বিনুনি করে সেরকম বেঁধে নিয়েছি, চুলে যেমন বিনুনি করে সেইভাবে এবারে বিনুনিটা আমি করে নেব। এই দেখো 3 ভাগ করে নিয়েছি, দেখতে পাচ্ছ? চুলে বিনুনির মতো বিনুনি করছি আমি। এই দেখো যেমন চুলে বিনুনি করে সেরকম বিনুনি করছি। এই দেখো কতটা বিনুনি হয়ে গেছে, দেখো একদম সেম চুল। তো দেখো আমার বিনুনিটা অনেকটা হয়ে গেছে, এবার বিনুনিটা আর করবো না, এবার এইভাবে বিনুনিটাকে আমি মুড়ে নেব। তো দেখো বন্ধুরা, দেখো বিনুনিটা কত সুন্দর হয়েছে। আর দেখো এই তো ধানের এই তো বিনুনিটা হয়েছে। এইবারে এটা আমার মা লক্ষ্মীর হাতে দিয়ে দেব। দেখো মা লক্ষ্মীর হাতে এইভাবে দিয়ে দেব। এই দেখো আমার মা লক্ষ্মীর হাতে ধানটা আমি দিয়ে দিলাম। তো একটু বড় হয়েছে, তো ওই জন্য এই পাশ করে মুড়িয়ে রেখেছি। এইবার আমার মা লক্ষ্মীকে আলতা সিঁদুর পরাবো। এই দেখো আমি আলতা থেকে আলতাটা নিয়ে নেব। এবার মায়ের পায়ে আমি আলতাটা পরে দেব। মা গো, মা লক্ষ্মী তুমি আলতা পরে নাও মা। এই দেখো মায়ের পায়ে আমি আলতাটা পরে দিলাম। এই দেখো এটা মায়ের সিঁদুর কৌটা, এইখান থেকে সিঁদুর নিয়ে এবার মাকে পরাবো। তো দেখো মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরাচ্ছি। মা গো মা তুমি সিঁদুর পরে নাও মা গো, মা লক্ষ্মী আমার। এই দেখো এই যে লক্ষ্মী পেঁচা, তাকেও একটু সিঁদুর পরিয়ে দিলাম। এইবারে এই ঘরটাতে একটা 1 টাকা 16 আনা দিয়ে দেবো, আর এই যে একটা কড়ি দিয়ে দেবো, একটা সুপারি দিয়ে দেবো। এইবারে এই ঘরটাতে একটু সিঁদুর লাগিয়ে নেব, স্বস্তিক চিহ্ন এঁকে দেবো। এই দেখো আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, দেখো স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। এবার এটাতে জল ভর্তি করে দেব। এই দেখো জল ভর্তি করে নিয়েছি। তো দেখো আজকে তো আম পাতা নাই, আম পল্লবের মানে সে আম পল্লব দিই, তার জায়গায় আজকে টগর ফুলের ডগটা দিচ্ছি। আর এই যে দূর্বা এই ঘটের উপরে দিয়ে দেবো। এটাতে একটু সিঁদুর লাগিয়ে নিলাম। এই যে সিঁদুর লাগিয়ে নিয়েছি। এই দেখো আম পল্লবটা আমি দিয়ে দিলাম এর উপরে। এই দেখো দূর্বাটাও দিয়ে দিলাম, আম পল্লব দূর্বা সবটাই দিয়ে দিলাম।
তো দেখো এটা মায়ের কাছে বসিয়ে দিয়েছি ঘরটা রেডি করে আমি। এই দেখো এবারে এবারে পুজো করব। চলো এবারে আলপনাটা দিই, এখন আলপনা দিতে বাকি আছে। দেখো এই যে আমার আলপনা দেওয়ার এই যে খড়ি মাটি গুলানো হয়ে গেছে। এইখানে আমার বৃন্দা দেবীকে বসাবো, মানে সেই তুলসী মঞ্চটা এইখানে রাখবো, এইখানে একটু আলপনা দেবো। এই দেখো আলপনা দিয়ে দিলাম আমি। এই দেখো আমার বৃন্দা দেবীকে বসানোর জায়গাটা আলপনা দেওয়া হয়ে গেল। এই দেখো এটা আমাদের মেন দরজা, এইখানে আলপনা দেব। এইভাবে আমি সব আলপনাগুলো দিয়ে দেব। এই দেখো সব আলপনাগুলো এইখানে দিয়ে দেব। এই দেখো এইখানে রান্নাঘরের দরজা, এটা রান্নাঘরের দরজা আলপনা দেব। এই দেখো রান্নাঘরের দরজা আলপনা। এই দেখো এইটা আমার ঠাকুর ঘরের দরজা আলপনা দেব। এই দেখো আমার ঠাকুর ঘরের দরজায় আলপনা দেওয়া হয়ে গেছে। এইটা আমার আর একটা রুম আছে, সেই রুমের দরজায় আলপনাটা দেব। এই দেখো আলপনাটা এখানে দিয়ে দিলাম। এইভাবে এইভাবে সবগুলো দিয়ে, এই দেখো সবগুলো দিয়ে দিলাম আলপনা। এইটা সিঁড়িকে উঠতে এইখানে আলপনা দেব। এই দেখো সিঁড়ির আলপনাটা দেওয়া হয়ে গেল। এবারে দেখো সিঁড়িকে উঠে এই যে উপরে এইখানটায় আলপনা দেব। এই দেখো সিঁড়িকে উঠতে ছাদকে আসতে এইখানটা আলপনা দেওয়া হয়ে, এই দেখো আমার হরি মন্দির, এইখানে এবারে আলপনা দেব আমি। এই দেখো আলপনা দিচ্ছি আমার হরি মন্দিরে ছাদে। এই দেখো আলপনা দেওয়া হয়ে গেল আমার, এটা হরি মন্দির। এই যে বৃন্দা দেবী, আমার রাধা কৃষ্ণ তুলসী গাছ, দেখো সবসময় রাধা কৃষ্ণ একসাথে থাকে, যে লাল তুলসী আর সাদা তুলসী। তো এইখানে আমি আলপনা দেব। এই দেখো কি সুন্দর আলপনাটা দেওয়া হয়ে গেল। এই দেখো বৃন্দা দেবীর কাছে আলপনা দিলাম। এই যে আমার মনসা গাছ, দেখো মনসা গাছের এইখানে আলপনা দেব। এই দেখো মনসা গাছে আলপনা দেওয়া হয়ে, এইখানে সিঁদুর পরাতে হবে। সিঁদুরটা আনা হলো না বৃন্দা দেবীকে, এই যে রাধারানীকে স্বস্তিক চিহ্ন আঁকবো সিঁদুর দিয়ে, সিঁদুরটা আনা হলো না, ভুলে গেলাম। তো চলো যে চলে এলাম, এবার মা লক্ষ্মীর পুজোটা করে নিই। আলপনাগুলো দিয়েছি, খারাপ হয়েছে না ভালো হয়েছে জানি না, যাই হোক দিয়েছি, তোমাদের সামনে দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি পুজোটা সেরে নিই, কেমন? সবাই পাশে থেকো। এই দেখো আমি ছাদকে চলে এলাম, আগে ছাদে পুজোটা করে নেবো। বালতি করে জল নিয়ে চলে এসেছি, যে মাস রাধারানীকে একটু সিঁদুরটা পরিয়ে দিই এইখানে। এই যে রাধারানীকে সিঁদুরটা পরিয়ে দিলাম, রাধারানী সিঁদুর পরিল, রাধে রাধে। এই দেখো স্বস্তিক চিহ্নটা এঁকে দিলাম এইখানে। এই দেখো একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম, আমার রাধারানীকে সিঁদুর পরিয়ে দিলাম। এই দেখো আমরা বৃন্দা দেবীকে সিঁদুর পরিয়ে দেবো, বৃন্দা দেবী সিঁদুর পরে নাও। এই দেখো এই বৃন্দা দেবীকে পরিয়ে দিলাম, ওই বৃন্দা দেবীকে পরিয়ে দিলাম। এবারে মা মনসাকে পরাবো সিঁদুর। দেখো মা মনসাকেও সিঁদুরটা পরিয়ে দিলাম। তো এই দেখো আমার পূজা হয়ে গেছে মন্দিরে। এই যে বৃন্দা দেবীকে পূজা করে দিয়েছি, এইখানে বৃন্দা দেবীকে পুজো করে দিয়েছি, এখানে সূর্যদেবকে দিয়েছি, এতে মা মনসাকে পুজো করা হয়ে গেছে। চলো এবারে নিচে পূজা করব মা লক্ষ্মীকে। তো বন্ধুরা এই দেখো আমার পুজো হয়ে গেছে। পূজা করা, শঙ্খ বাজানো কিছুই দেখাতে পারলাম না, বুঝতেই তো পারছো, একা হাতে সব, একা হাতে পুজো করে আর ভিডিও করাটা অসম্ভব। তো এই দেখো আমার গোপাল সোনা বসে আছে, আমার গোপাল সোনা দেখো। এই যে আমার গোমাতা, এই যে আমার গোমাতা দুপাশে আছে। আর এই দেখো আমার ভোলে বাবা, এইটা আমার ভোলে বাবা। এই দেখো বজরংবলী, এই গণপতি বাবা, এই যে রাধা মাধব নিতাই গৌরাঙ্গ আর পঞ্চতন্ত্র আছে। এই দেখো এটা আমার গ্রন্থ বই আছে, গীতা ভাগবত সব কিছু আছে এইখানে, সব কিছু গ্রন্থ, লক্ষ্মীর পাঁচালী সমস্ত কিছু গ্রন্থ আমার এইখানে আছে। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই পাশে থেকো, আর একটু বলো, ভালো কমেন্ট করবে একটু কেমন হয়েছে, ফুল ওয়াচ করে একটু দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ ফুল ওয়াচ করে একটু দেখো, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই পাশে থেকো বন্ধুরা এইভাবে, কেমন? যাই হোক কেমন হয়েছে, ঠিক মতো করতে পেরেছি কি না তাও জানি না, একটা ভিডিও করলাম তোমাদের দিকে দেখালাম বৃহস্পতিবারের পুজোটা। আর হচ্ছে যে আবার এরপরে আমি লক্ষ্মীর পাঁচালি পড়বো, সেই ভিডিওটা তোমাদের সামনে দেবো, এরই সঙ্গেই দেবো, লক্ষ্মীর পাঁচালিটা পড়বো এবারে আমি।
কেমন? এখন রাখছি, লক্ষ্মীর পাঁচালিটা এবার পড়তে বসবো। তো চলো তোমাদের সামনে আমি এখন লক্ষ্মীর পাঁচালিটা পড়ছি, কেমন? সবাই পাশে থেকো। এখন আমি লক্ষ্মীর স্তবটা পড়ছি। তৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিতা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরি প্রিয়া। পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী দ্বাদশ শৈতানি নামানি লক্ষ্মীং সংপূজ্য য পঠেত স্থির লক্ষ্মী ভবেতস্য পুত্র দ্বারা দিভি সহ। তো আমি তোমাদের সামনে স্তব পাঠ করলাম, এবারে ব্রতকথা আরম্ভ করব। মা লক্ষ্মী মাগো বিশ্বরূপ শোভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মাগো। তো ব্রতকথা আরম্ভ করছি। নারায়ণং নমস্কৃতং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীশ্চৈব তত জয় মুদিরয়েত। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনীং ক্ষীরোদপুত্রীং কেশব কান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপম। হেন কালে বিনা নিয়ে আসি মুনিবর নারায়ণে সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড় করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতা এ কেমন তোমারও বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরো দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোনো স্থিত মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নর নারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নপূর্ণা ভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যেরও কারণে। বল দেবী কি পাপেরও ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরলোকে দুঃখ ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরলোকে দুঃখ পায় শোকেরও বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসেরও লাগিয়া কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা না প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোবরের ছড়া ময়লার নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠায়েছি মর্তধামে সুখেরও কারণ। বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমার অকার্যে কুকার্যে তারা সময়ও কাটায়। শ্বশুর শাশুড়িগণের নহে ভক্তিমতী বাক্যগণ ভর্ষে যথা তাহাদেরও প্রতি। স্বামী আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে গো সদা হয় স্বতন্ত্র। লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ শরীরের হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করেছি হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তারা মোরে জ্বালাতন করে চপলার প্রায় তাই ফিরি ফিরি দ্বারে। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতরচিত্ত কুটিলতাময়। দেবদ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন যেই গৃহে এইরূপ পাপেরও আগার। অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এসব দোষ হলে সদাচারী। অচলা থাকিবে যেথা দিবা বিভাবরী এত শুনি মুনিবর বলে হৃষ্ট মনে। কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া পারে কি লোভিতে নর তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী। কৃপা করি কর মাতা বিহিত বিধান পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষির বাক্য দয়া উপজিত মনে
উপজিল মনে, বিদায় করিল তারে মধু সম্ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর। তো বন্ধুরা এইখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিওটা আমার ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন। সবাই পাশে থেকো। রাধে রাধে।